আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি মুরগির মাংস রান্না করব, দেশি মুরগি ছোট ছোট আলু দিয়ে। ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকেন। এখন আমি দিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি 2 মিনিটের মতন ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। আদা রসুনটা আমি 1 মিনিটের মতন ভালোভাবে ভেজে নেব, যাতে আদার গন্ধটা না থাকে। আদাটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এখানে এখন একটু গরম পানি দিলাম, যাতে মশলাটা পোড়া না যায়। এখন আমি শুকনো মশলাগুলো সবগুলো দিয়ে দেব। এখন আমি দিয়ে দিলাম জিরে বাটা, পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। সবগুলো ভালোভাবে এখন আমি মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া। মশলাটা আমি এখন ভালোভাবে কষে নেব। এখন দিয়ে দিলাম 2টা তেজপাতা, দারচিনি, গরম মশলা। এখানে এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব মাংসটা। মাংসটা আগে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, দেখেন দিয়ে দিলাম। মশলাটার সাথে মাংসটা আমি ভালোভাবে এখন মিক্সড করব। মশলার সাথে মাংসটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন দেখেন আমি ছোট ছোট আলু আমি কাটি নেই, সম্পূর্ণ আলু ওইভাবে দিলাম। এই আলুটা মাংসের সাথে খেতে দারুণ লাগে, অবশ্যই একবার ট্রাই করবেন। আর সবাইকে রিকোয়েস্ট করতেছি, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে পাশে থাকবেন সব সময়, লাইক কমেন্ট করে। দেখেন মাংসটা এখন ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পানি দেব। এই পানিটা আমি গরম করে নিয়েছিলাম, অবশ্যই গরম পানি হবে। গরম পানি দিলে মাংসের টেস্ট সুন্দর আসে। দেখেন আমি উপর ভাসানি পানি দিলাম না, এই পানিতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠালাম। দেখেন মাংস আর আলুটা কতটা সুন্দরভাবে মলিন হয়ে গেছে। এখন আমি এখানে ঝোল দিয়ে দেব। ঝোল দিলে রান্নাটা হয়ে যাবে। আমি বেশি ঝোল দেব না, অল্প পরিমাণে ঝোল দেব। এখন 5 মিনিটের জন্য আমি এটা আবারও ঢেকে দেব।
দেখেন 5 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খেলাম। দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি এটা ভাজা জিরার গুঁড়া দেব। আজকের ভিডিও এখানে শেষ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।